আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আজকে আমি আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে চিংড়ি মাছের বিবিকিউ। এই চিংড়ি মাছগুলা প্রত্যেকটা 250 গ্রাম করে, 4টা 1 কেজি হয়েছিল। বড় চিংড়ি মাছের অবশ্যই মাথার মধ্যে 2টা বড় বড় দাঁত থাকে। সেই দাঁতগুলা মুখে লাগলে ভালো লাগে না। এজন্য আমি দাঁতগুলাকে আগে ফালাই দিয়ে পাগুলাকেও ফালাইয়ে তারপরে মাঝখানে আমি এভাবে কেটে নিচ্ছি। এটা ছুরি দিয়েও করা যায়, কেচি দিয়েও করা যায়, বটিতেও করা যায়। আমি আপনাদেরকে কেচি দিয়েও দেখালাম, বটিতেও আপনাদেরকে আমি দেখাবো এগুলা কিভাবে কাটা যায়। এই যে ভিতরে যে ময়লাগুলা ফালাইয়ে তারপরে পাগুলাকে অবশ্য অনেকে পা খায়, আমার পা খাইতে ভালো লাগে না, এ কারণে আমি ফালাই দিলাম। এই যে দেখেন ভিতরে একটা কত বড় একটা রগ, এটা তো বড় চিংড়ি, এর জন্য রগটাও বড় দেখা, ছোটগুলোর মধ্যেও থাকে। এই রগটা কিন্তু আমাদের মাস্ট বি ফালাইতে হবে, না হলে নাকি আমাদের চিংড়ি মাছ খাওয়া হালাল হয় না। বটি তো এভাবে কেটে এই যে দেখেন কিভাবে এটা ফালাইতে হয়, কত বড় ময়লা। আমি এগুলা প্রত্যেকটাকে কেটে নিয়েছি। এখানে 3 কেজি চিংড়ি মাছ ছিল, তাই বারবিকিউ করার জন্য এভাবে আমি কেটে নিয়েছি, কেননা বারবিকিউটা তো হইতে একটু সময় লাগে। এই যে একটু মাঝখান দিয়ে একবারে সম্পূর্ণটা ফাঁকা করে রেখে মজকটাও আমি আলাদা করে নিয়েছি। মজকটা থাকলে আবার বারবিকিউতে সিদ্ধ হইতে একটু সময় লাগবে। এখন আমি প্রিপারেশনে চলে যাচ্ছি বারবিকিউ তৈরি করার জন্য। আমি আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ টক দই, আধা চামচ গুঁড়ো মশলা, ধনিয়ার গুঁড়া, একটা বারবিকিউ মশলা 1 প্যাকেট দিয়েছি, 3 কেজি, এই কারণে। এটা বিবিকিউ একটা মাছের মশলাও আছে, সেটা আমি আধা কাপ দিয়ে দিব। স্বাদ মতো লবণ, আধা কাপ সয়া সসটা আপনাদের দিতেই হবে, মাছ যেটাতে হোক। হালকা একটু রসুন পেঁয়াজ একসাথে দিলাম আমি। মাছের সাথে আদা রসুন দিতেও পারেন বা স্কিপ করেও যেতে পারেন। আমি এটাকে ভালো করে মেখে এখন ভিতরে আমি মশলাগুলোকে ভালো করে দিয়ে দিচ্ছি যাতে ভালো হয়। আমি বিবিকিউ করে প্রায় আধা ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। ডিপ ফ্রিজে রেখে দিলে আপনার এটা সফট, দেখতেও খাইতেও ভালো লাগে, আবার জিনিসটা অনেক সফট হয়। আমি অবশ্য আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এই আমি 3টা বিবিকিউ করেছিলাম। একটা চিকেন, আরেকটা হচ্ছে রূপচাঁদা মাছ, আরেকটা এই যে চিংড়ি, 3টেই। আমি এই বিবিকিউগুলো করে আমি অনেক গিফট পেয়েছি বাচ্চাদের বাবার অফিস থেকে। দেখেন ওরা কি কি গিফট দিয়েছে, অনেকগুলো প্যাকেট দিয়েছিল, আমি কিছু কিছু গিফট খুলে একটা বক্সে নিয়ে নিয়েছি, কিছু কিছু খোলা হয়নি। দেখেন বাচ্চারা কিভাবে, বাচ্চাদেরকে দিয়ে খুলছি, কেননা ওরাই খুব পছন্দ করতেছে বক্সটা খোলার জন্য। ছুরিটা কোথায়? ছুরিটা নিয়ে আসো। গিফটগুলা আমার খুবই পছন্দ হয়েছে, আমার কিচেনের জন্য খুবই উপকারী হয়েছে। যে আমাকে গিফটগুলো দিয়েছেন তাকে জানাই অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। ইটস ওকে, রেখে দাও। ইটস ওকে, এটা দেখি এটাতে এটার কাটলারি সেটটা আমার খুবই পছন্দ হয়েছে, অনেক সুন্দর একটা কাটলারি সেট দিয়েছেন।
ছোটটা পরে ছোটটা বড় গুলো আগে না আমার ছোটটা আগে এবার খুলো আমার ছোটটা আগে হ্যাঁ খুলো ছোটটা খুলো আগে আয়ন খুলো আয়নকে দাও আমি দাও আমার দাও ছোটটা হবে না এমনি খুলো নিচে নিচে রাখো আয়ন নিচে রাখো নিচে রাখো এই গিফটটা হচ্ছে আমার খুবই স্পেশাল একটা গিফট। কুলিটা খুলো খুলো এই গিফট আমি আমার হাজবেন্ড থেকে পেয়েছি। আমিও জানি না এটার ভিতরে কি আছে। ও টাকা টাকা। কত টাকা দেখি আয়ন খুলো এই যে 1000 টাকা চাই 2000 3000 4000 5000 আয়নের কাছে দাও এটা হলো স্পেশাল গিফট আয়ন বক্সে রাখো এটা আমার আনকুল তো এই জন্য এটা আমার এবার এটা খুলো দেখি এটা দেখি আমার টাকা এটা আমি খুশি এটা আমার টাকা কি আছে আস্তে হাত কাটবে এটার ভিতরে কি আছে আমি আর খুলিনি। নিজে এটা পাইছে এটা আমার টাকা কি করতে পারে হট কি করতে পারে হটপট। আমার কি বোঝা তো যাচ্ছে না কি হচ্ছে। আয়ান কয়টা প্লেটগুলো খুবই সুন্দর। 6টা 6টা 12টা প্লেট। ওটা দাও এনে আয়ান এখানে নিয়ে আসো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন রাখো টাকা তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওই বক্সে রাখো আমার পাশে থাকার জন্য। হ্যাঁ এটা আমাদের টাকা আমার টাকা শুধু 5000 টাকা তোর এমনি দিয়ে দিব ডোন্ট টাচ চলো 5000 Thanks everyone for watching the video. Thanks everyone for watching the video. নরমাল কোয়ালিটি Thanks everyone for watching the video. প্লেট চামচ সুন্দর সুন্দর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। 3টা 4টা 5টা